আপনাদের সবার নিশ্চয়ই মনে আছে আত্মাবন্দী জাদুর কথা। হ্যাঁ, আজকে আমরা নিয়ে এসেছি আত্মাবন্দী জাদুর দ্বিতীয় পর্ব। কিরে ভাই, চলুন, ফার্স্ট পার্টি কি ছিল? না বাড়িয়ে কখন গেল? ভয়ের রাজ্যে হারাতে গিয়ে পথ হারিয়ে ফেলছেন না তো? জি হ্যাঁ, সবার সাথে আপডেটেড থাকতে এক্ষুনি সাবস্ক্রাইব করে নিন আর ঘন্টা বাজিয়ে দিন। মিস্ত্রি ওই দেয়াল বানিয়ে চলে যাওয়ার পরপরই কিছু ইট সিমেন্ট সহ খসে পড়ল এবং মিস্ত্রিদের ওপর পড়ল। মনে হচ্ছিল যেন কেউ দেয়ালে জোরে একটা লাথি মেরেছে আর ইটগুলো গুড়িয়ে দিয়েছে। শ্রমিকদের মধ্যে একটা ভয় কাজ করছিল। যে ইটগুলো পড়েছিল সেগুলোর মধ্যে একটাও আস্ত ছিল না, সবগুলোই টুকরো টুকরো হয়ে গিয়েছিল। আমার দারোয়ানকে আমি জিজ্ঞেস করলাম, তোমার এখানে থাকতে সমস্যা কি? কেন তুমি এই বাড়িতে থাকতে চাও না? সে বলল, স্যার, এখানে থাকতে সত্যি বলতে আমার কোনো সমস্যা নাই, কিন্তু আমার বাচ্চাদের জন্য আমার এখান থেকে চলে যেতে হবে। আমি বললাম, শুনেছিলাম তোমার বাচ্চা অসুস্থ, ওদের গ্রামে নিয়ে যাবে। এখানে ঢাকায় ভালো চিকিৎসা করো, আমি ব্যবস্থা করে দিচ্ছি। স্যার, ওর হাসপাতালের চিকিৎসার দরকার নাই। আমি অবাক হলাম। তাহলে? স্যার, আমার ছেলে একদম সুস্থ ছিল। ওর বয়স যখন 1.5 বছর তখন আমি এখানে এসেছিলাম। সারাদিন ও একা একা খেলতো, একদম ঠিকঠাক। কিন্তু কিছুদিন ধরেই এই বাড়িতে আমার বাচ্চার সঙ্গে অদ্ভুত সব ঘটনা ঘটছে। আপনি দূরে ছিলেন তাই আপনাকে বিরক্ত করিনি। আমার বাচ্চাটা অদ্ভুত আচরণ করছে, দিনভর চুপচাপ থাকে, কিন্তু রাতে তার আচরণ জন্তুর মতো হয়ে যায়। জিভ বেরিয়ে আসে মুখ থেকে, লালা ঝরতে থাকে, আর পার্কিংয়ের ওই দেয়ালের দিকে তাকিয়ে জোরে জোরে কাঁদতে থাকে। কেন কাঁদে বাচ্চাটা? কি সমস্যা এই বাড়িটিকে নিয়ে?